আর বিএলওদের মধ্যে ঠিক এখান থেকেই কনফিউশনটা তৈরি হচ্ছে যে তারা তো নাম জমা দিয়েছিলেন, তাহলে বিচারাধীন জায়গায় কিভাবে চলে এলো। সিঙ্গুরেও চোখ কপালে উঠেছে বিএলওদের ঠিক এই ঘটনা সামনে আসার পর। আর লিস্টে রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে সিঙ্গুরে, তার কারণ এই যে এত নাম বিচারাধীন চলে গেছে, এতেই বিএলওরা ভাবছেন যে নামগুলো বিচারাধীন অবস্থায় গেল কিভাবে। তারা তো ফর্ম সাবমিট করেছিল, তাহলে এবার তাদেরকেই ধরা হবে। স্বাভাবিকভাবে সাধারণ মানুষ তাদের ধরবে, তাই তারাই আতঙ্কিত। 18টা নতুন তুলেছিলাম, সেখানে আমার 3টে উঠেছে, এখনো 15টা ওঠেনি, সেগুলো নাকি আনলোড হচ্ছে নতুন ভোটার। পুরোনো যেগুলো আমাদের ওগুলো ডকুমেন্টস হয়তো বলছে স্যারেরা ম্যাপিং হয় না, সেগুলো আন্ডার অ্যাডজুডিকেশন। আর তারপর ডিলিটেড এসছে, ডিলিটেড ভোটার মানে তাদের তো কাগজপত্র সবই দেখিয়েছে, কিন্তু এখন দেখি আবার নতুন করে স্যারেরা করতে বলছেন আমাদের ঘরে 15 দিনের মধ্যে। কিন্তু টেনশনে আছেন? হ্যাঁ, টেনশনে তো থাকতেই হবে, পাবলিককে নিয়ে কাজ, তো পাবলিককে নিয়ে তো আমাদের টেনশনে থাকতে হবে। যাদের নাম ডিলিটেড হলো এবং কোনো কারণ ছাড়াই, তারা তো ছেড়ে কথা বলবে না, তারা তো উত্তেজিত হবেই স্বাভাবিকভাবে। আমরা যথাযথভাবে আপ্রাণ চেষ্টা করে রাজ্যে কাজ করে গেছি, কিন্তু এই মুহূর্তে আমরা পুরোপুরি আতঙ্কিত। আমরা যে পাড়ায় যাব, সেখানে গিয়ে ভোটার লিস্ট দেখাবো, এই যে ফোন আসতে শুরু করে দিয়েছে, যে নিজে জানতে চাইছে যে আছে কিনা, কেন নাম বাদ গেছে, এইগুলোর কোনো উত্তর আমাদের জানা নেই। আমরা কোথায় যাব, পাড়াতে গিয়ে পৌঁছাবো কি করে, মানে পুরোটাই একটা আতঙ্কিত এবং নিরাপত্তাহীনতায় ভুগছি পুরোপুরি। আর কাটোয়ায় একটু আগে আপনাদের দেখাচ্ছিলাম খোদ বিএলওর নামও ছিল একেবারে লিস্টে বিচারাধীন অবস্থায়। অন্যদিকে বিএলওরা যারা রয়েছেন অনেকেই কিন্তু এর মধ্যে রীতিমতো আতঙ্কিত, তার কারণ কি জমা দেওয়া হলো, কিভাবে বিচারাধীন এলো। অনেককে শুনানিতে ডাকা হয়েছিল, অনেকে শুনানিতে অনুপস্থিত ছিলেন, কিন্তু তারপর এই যে সংখ্যাটা এক্স্যাক্টলি কাটোয়া থেকে ঠিক কি আপডেট উঠে আসছে, রণদেব আরো বিস্তারিত এ বিষয়ে জানাতে পারবে। রণদেব। হ্যাঁ, দেখো, কাটোয়া পুরো বিধানসভা এবং কেতুগ্রাম মঙ্গলকোট নিয়ে মোট যে বিচারাধীনের সংখ্যা হচ্ছে 94,500 জন। এবং এই একটি বিধানসভাতে, কাটোয়া বিধানসভায় যেমন 22,500, কেতুগ্রাম বিধানসভায় হচ্ছে 40,000 এবং মঙ্গলকোট বিধানসভায় হচ্ছে 31,000। এখন ঘটনা হচ্ছে যে বিএলওদের নামও কিন্তু বাদ চলে যাচ্ছে এবং বিএলওদের নাম বিচারাধীন হয়ে আছে। কাটোয়া বিধানসভা 10 এবং 12 নম্বর বুথ, এই দুটো বুথের 2 বিএলওর নামই কিন্তু বিচারাধীন অবস্থায় রয়ে গেছে। বিএলওদের দাবি যে একটা যেরকম 1129 জন ভোটার যে 12 নম্বর বুথে, সেখানে 288 জনকে বাদ দেওয়া হচ্ছে। আবার যেখানে 10 নম্বরে ভোটার সংখ্যা হচ্ছে 980, সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ডাক পড়েছিল 395, সেখানে হচ্ছে 290 জনকে সেখানে বাদ দেওয়া হয়েছে। এবং এই যে বিচারাধীন অবস্থায় যাদেরকে রাখা হয়েছে, এইটা নিয়েই কিন্তু এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। একেবারেই রণদেব, কাটোয়ার এই ঘটনা ঘটেছে রামপুরহাটেও। বাদ যায়নি, অ্যাকচুয়ালি আমার ওটা কোর্টের আন্ডারে আছে। আমি টোটাল 350 এরকম হিয়ারিং করেছিলাম, তার মধ্যে আমার 294 এখন কোর্টের আন্ডারে আছে, 28 জন ডিলিট গেছে, আর বাকিরা লিস্ট আছে। তাদের কি জবাব দেবো, আমি নিজেকেই নিজের জবাবটা দিতে পারছি না। এবার তাদের কি জবাব দেবো সেটা আমি এখন কিছু বুঝতে পারছি না যে আমি কি করব। আর আমার সমস্ত ডকুমেন্ট আছে, সেই জন্য আমি এই পদে আজকে আসতে পেরেছি। তার সত্ত্বেও আমার নামটা এখন কোর্টের আন্ডারে। কাটোয়ার বিএলও আশা খাতুনের কথা দেখছিলেন, এবার রামপুরহাট বলি এই রকমই ঘটনা। অ্যাডজুডিকেশনের তালিকায় বিএলও রয়েছেন, বকটুই গ্রামের বিএলও রাজ্জাক আলী, তার নাম এসেছে কিন্তু নামের পাশে বিচারাধীন। 150 পার্টে আমার নামটা আন্ডার জুডিশিয়াল এখন আছে। কেন, কারণ কি? আমি তো হিয়ারিংয়ে এসেছিলাম, হিয়ারিংয়ে ডকুমেন্ট সাবমিট করেছি, আমার মাধ্যমিকের সার্টিফিকেট থেকে আরম্ভ করে আমি পাসপোর্ট থেকে আরম্ভ করে সব কিছু দিয়েছি। হিয়ারিংয়ে তো আমার তো কোনো ডাকার কোনো কারণ আমি লজিক দেখতে পাইনি। লজিকে আমি না, নামের টাইমে আমার কোনো বানান কিছু ভুল নেই। লজিক্যাল। আপনি কি ওই পার্টিরই বিএলও ছিলেন? না, আমি অন্য পার্টির, আমি 151 পার্টি, পুরো পার্টি। আমি প্রশাসনের সঙ্গে কথা বলবো।